কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে তাদের আজকে শিক্ষা ভবন ঘেরাওয়ের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশ সদস্যরা ব্যারিকেড প্রদান করে তাদেরকে বাধা প্রদান করেছে। আমরা রয়েছি ঠিক শিক্ষা ভবনের পাশের যে সেগুন বাগিচা সংলগ্ন যে সড়কটি সেই সড়কে রয়েছি। এখানে দেখতে পাচ্ছি 7 কলেজের শিক্ষার্থী, ঢাকা কলেজ থেকে শুরু করে বাংলা কলেজ, ইডেন কলেজ সহ যে 7 কলেজের প্রতিনিধি দলের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে এসে অবস্থান গ্রহণ করছেন এবং তারা যেটি বলছেন যে তারা এখান থেকে তারা একটি দাবি নিয়েই তবে এখান থেকে তারা ফিরবেন এমনটা তারা বলছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তারা আজকের অবস্থান, আমরা দুই একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। ভাই একটু কথা বলি আপনার সাথে যে আজকে আপনাদের এখানে অবস্থান করার কারণটা কি? যে আমি মামুন ইসলাম, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা কলেজ ক্যাম্পাস 24-25। আমাদের প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির মন্ত্রণালয় যখন পাস হয় তো এরপর আমাদের অন্তর্বর্তীকালীন প্রশাসকের অধীনে আমাদের পরীক্ষা হয় 24-25 সেশনের। এরপর থেকে পরীক্ষা হওয়ার পর আমাদের ভর্তি নিতে তারা শিক্ষকদের পক্ষ থেকে না জবাব আসে। তারা আমাদের বলে যে আমরা ভার্সিটির স্টুডেন্ট না, আমরা কলেজেরও না, আমাদের পরিচয় নাই। তো এরপর অনেক আন্দোলনের পর আমাদের ভর্তি নিতে বাধ্য হয়। ভর্তি হওয়ার পরে আমাদের ক্লাস 16 তারিখ হওয়ার কথা, তারপর 23 তারিখ হওয়ার কথা, এভাবে 30 নভেম্বর হওয়ার কথা, কিন্তু আজকে 7 ডিসেম্বর আমাদের ক্লাস হয়নি। তারা আমাদের ক্লাসে নিতে চাচ্ছে না, আমাদের নাকি অধ্যাদেশ বলতে আমাদের পরিচয় নাই। সো আমাদের অধ্যাদেশের জন্য আজকে আমরা এক দফার জন্য নামছি, আমরা অধ্যাদেশ চাই। আমরা অধ্যাদেশ নিয়ে আমাদের পরিচয় নিয়ে আমরা ক্লাসে ফিরতে চাই। কারণ দেখেন অন্যান্য আমরা যারা এসএসসি 23 ব্যাচে পরীক্ষা দিয়েছি, সেকেন্ড টাইম আসছিলাম, তারা 2 মার্ক প্ল্যান্টি সহ একদম স্ট্যান্ডার্ড পোর্শনে পরীক্ষা দিয়েছি। তো আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো বলেই অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আমরা ভর্তি বাতিল করে 1 বছর গ্যাপ দিয়ে আমরা এখানে আসছি। তো আমরা অতি দ্রুত ক্লাসে ফিরতে চাই, আমরা অধ্যাদেশ নিয়ে আমাদের পরিচয় নিয়ে আমরা ফিরতে চাই। অবস্থান বলতে যতক্ষণ না আমাদের দাবি মেনে নেবে, অধ্যাদেশ জারি করবে, আমরা এখানে থাকবো ইনশাল্লাহ, এখান থেকে অধ্যাদেশ নিয়েই ফিরবো। আমরা কথা বলছিলাম এখানকার শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে নানান রকম যে কথাগুলো বলছেন যে তারা অধ্যাদেশ নিয়ে তারা এখানে ফিরবেন। এখানে ইডেন কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা মাইকে নানান রকম দেখতে পাচ্ছি তারা কবিতা পাঠ করছেন এবং অনেকে গানও গাচ্ছেন। তবে সবকিছু মিলিয়ে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ সেটি বেশ কয়েকদিন আগে থেকে হওয়ার কথা ছিল, তবে অধ্যাদেশ না হওয়ার কারণে তারা এর আগেও তারা শাহবাগ অবরোধ করেন, কিংবা আমরা দেখেছি যে সায়েন্স ল্যাব থেকে তারা পরবর্তীতে সামনে শাহবাগ ব্লকেটের কর্মসূচি দেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তাদের আজকের এই শিক্ষা ভবন ঘেরাওয়ের যে কার্যক্রমটি সেই কার্যক্রমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বেশ কয়েকটি কলেজ থেকে শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং যতটুকু আমরা শুনতে পাচ্ছি যে ঢাকা যেই মিরপুরের যে সরকারি বাংলা কলেজ রয়েছে সেই সরকারি বাংলা কলেজ থেকেও শিক্ষার্থীরা বাসে করে আসছেন। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা আজকে এখান থেকে কোনো একটা সিদ্ধান্ত নিয়েই তবে এখান থেকে ফিরে যাবেন, এছাড়া তারা ফিরবেন না এমনটা তারা বলছেন। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ জানার চেষ্টা করছিলাম এই মুহূর্তে কিন্তু যে সেগুন বাগিচা সংলগ্ন যে সড়কটি রয়েছে, যে হাইকোর্টের যে মাজার গেটটি রয়েছে সেইখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের অবস্থান। তারা বলছেন যে এখানে তারা শিক্ষা ভবন ঘেরাও দিয়ে তারা তবেই কিন্তু তারা এখান থেকে যাবেন এমনটা তারা বারবার বলছেন। দর্শক, আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করবো আসলে কি জন্য তাদের আজকের এই অবস্থান, সেটির বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মাইকে ঘোষণা দিয়ে আরো শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা যেটি বলছেন যে তারা কোনো তারা কিন্তু সড়ক ব্যারিকেড দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু সড়ক ব্যারিকেড দেওয়ার দিকে এগোচ্ছেন।
আমরা একটু দেখার চেষ্টা করবো আসলে তারা আসলে কি করতে চাচ্ছেন সেটি কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দর্শক, ইত্তেফাক লাইভের সঙ্গে থাকবেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি তারা এখন সড়ক অবরোধের দিকে তারা আগাচ্ছেন। আসলে তারা কি করবেন সেটি কিন্তু দেখার বিষয়ে আমরা দেখতে চাচ্ছি এবং দেখার চেষ্টা করছি আপনাদেরকে। ছাত্র শিক্ষার্থীদের মধ্যে এখানে একটি অংশ তারা এখন সড়ক অবরোধের দিকে তারা আগাচ্ছেন, সেটি আমরা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। তারা সড়ক অবরোধের দিকে তারা আগাচ্ছেন, অর্থাৎ যেই সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি তারা এই মুহূর্তে তারা যে কোনো মুহূর্তে তারা এখান থেকে বের হয়ে সড়ক অবরোধ করবেন এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। দর্শক, আমরা একটু সরাসরি রয়েছি এবং দেখাবো আপনাদেরকে। এবং অপর পাশে ইডেন কলেজের যারা মেয়েরা রয়েছেন তারা ওই অপর পাশে রয়েছেন, যেটি সচিবালয় সড়ক, সেখানে তারা অবরোধ করে বসে রয়েছেন এবং তাদের আরেকটি অংশ এইখানে তারা অবরোধ করবেন যতটুকু আমরা বুঝতে পারছি এখন এই মুহূর্তে। দর্শক, আপনারা সরাসরি দেখার চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই তারা এখানে অবরোধ করবেন। পুরো যে সড়কটি রয়েছে যেটি গুলিস্তান এবং প্রেস ক্লাবের সড়ককে সংযুক্ত করেছে সেই সড়কটিকে তারা এই মুহূর্তে যে মাজার গেটের সামনে সড়কটি সেটি তারা অবরোধ করার দিকে আগাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যা শিক্ষার্থীদের মধ্যে কিছু নেতৃত্ব যারা রয়েছেন তারা শিক্ষার্থীদের মধ্যে যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করে তারা কিন্তু নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্থান অবরোধের পরিকল্পনা করছেন, আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি সামনে আরো একটি যেই শিক্ষার্থীদের আরো একটি অংশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন 2025-এর উপর যে অধ্যাদেশ জারির দাবি নিয়ে তারা যে আগাচ্ছেন সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, আমরা দেখছিলাম যে বিভিন্ন কলেজের প্রতিনিধিরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদেরকে তারা সমন্বয় করছেন আন্দোলনে, তারা আন্দোলনটি করার জন্য এবং সড়ক অবরোধের জন্য কিন্তু তারা আগাচ্ছেন, যেটি আমরা বুঝতে পারছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এবং অপর পাশে যে শিক্ষা ভবনটি রয়েছে সেই শিক্ষা ভবন ইতিমধ্যে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে বাধাগ্রস্ত করে রেখেছে যাতে করে শিক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও না দিতে পারে। এবং অপর পাশে যেই সংলগ্ন সড়ক রয়েছে যেটি হাইকোর্টের মাজার গেটটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের একাংশ তারা এখানে এসেছেন এবং যেখানে ঢাকা কলেজ সহ বাংলা কলেজ, তিতুমির সহ বিভিন্ন কলেজের প্রতিনিধি দল রয়েছে, তাদের অবস্থান এখানে রয়েছে। দর্শক, আমরা সরাসরি রয়েছি আপনার সাথে, আমরা আবার যুক্ত হবো, দেখানোর চেষ্টা করবো পরবর্তী যে কোনো চিত্র। আমরা শিক্ষা ভবনের সামনে অবস্থান করবো বলছিলাম, ভিতরের দিকে যাও, এখানে থাকার দরকার নেই। আমাদেরকে যেটা বলা হয়েছে যেটা শুনে এখানে আসছে ওটা ভোঙ্গা এই
কি শিক্ষা ভবন থেকে আমাদের একবার এক কথা বলে আমাদের কলেজে গেলে কলেজে বলে তোমাদের কোনো পরিচয় নেই, আগে পরিচয় নিয়ে এসো তারপর আমাদের ক্লাস নেব না। আমরা হলো সেন্ট্রালের আওতাভুক্ত না কলেজের আওতাভুক্ত, সেই জন্য আমরা ওই অর্ধদেশ নিয়ে কলেজে ফিরবো ইনশাল্লাহ। অধ্যাদেশ জারি না হওয়ার কারণে আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের ক্লাসের সমস্যা হচ্ছে, অলরেডি আমাদের একটা বছর সেশন যা চল গেছে 24-25-এর, এটা থেকে তো মুক্তি পাইতে হবে আমাদের। দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে। আর শিক্ষার্থীরা আবার এখানে বসে পড়ছেন যে সড়কটির পাশে। আর সর্বশেষ তথ্য এটি যে তারা এখানে এই শিক্ষা ভবনের সামনের সড়কটিতে তারা অবস্থান করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব, জানানোর চেষ্টা করব পরবর্তী অবস্থা।